এটা লোকাল ট্রেন, বিরিয়ার বাঁকুড়া থেকে ছাড়ে। ট্রেনটা জাস্ট লেটে চলছে, এবার ছাড়ে হচ্ছে আপনার একটা রুগীতে 10 মিনিট লেটে আজকে চলছে। এটা নতুন একটা আবার জার্নি, আমি রাস্তায় কোনোদিন যাতায়াত করিনি, আজ প্রথম এটা যাচ্ছি। কিন্তু বেশ ফাঁকাই আছে, বসারও সিট পাওয়া গেল উঠলেই, খুব একটা ভিড় নেই। দেখা যাক এই ট্রেনটা, এটা অবশ্য আমি যাবো হাওড়া, আমাকে আবার মশাগ্রামে গিয়ে ওখান থেকে আবার ব্রেক করতে হবে, বর্ধমান লাইনে হাওড়া ট্রেন, লোকাল ট্রেন ধরতে হবে, তারপর আমি হাওড়া স্টেশনে পৌঁছাবো। দেখা যাক বাচ্চা রাস্তা কেমনভাবে ট্রেনটা যায়, গিয়েছে আবার আপনার কথা বলছি। আমরা এখন পাত্রসারে পৌঁছে গেছি। কিছুটা সময় চুলগুলো উঠছিল, তার জন্য ওনাদের চুলগুলো একটু বেঁধে নিলাম। কতক্ষণ লাগবে পৌঁছাতে জানি না, বুঝতে পারছি না। দেখুন বাইরে, এটা পাত্রসাই স্টেশন। এখনো পর্যন্ত ট্রেনটা মোটামুটি ভালোই যাচ্ছে, হ্যাঁ ভালো যাচ্ছে। ফিরে আসবো, আপনাদের সঙ্গে যোগাযোগ। মাঝখানটা ফিরে এলাম বন্ধুরা, মাঝখানের কিছুটা রাস্তা আপনাদের সঙ্গে শেয়ার করি। ধান জমি সব কাটা হয়ে গেছে, কিছু কিছু ধান তোলা হয়ে গেছে, কিছু কিছু ধান এখনো জমির মধ্যেই পড়ে আছে। মশাগ্রামে নেমেছি আমরা, 4:20 আমরা মশাগ্রামে নেমেছি, ঠিক টাইমে ট্রেনটা নামিয়েছে। আমরা ওই দিয়েছি, ওখানে টয়লেট আছে, টয়লেটটা বেশ লোকাল ট্রেন টয়লেট, কিন্তু যথেষ্ট ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা একটু যাচ্ছি, আবার দেখছি যদি প্ল্যাটফর্মে কিছু ড্রেসিং জল টল থাকে, হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে নেবো। তারপরে হাওড়া যাওয়ার জন্য আবার একটা ট্রেন, এটারই কানেক্টার আছে, 5টার সময় সেই ট্রেনটা আছে, সেটা ধরে আমরা আবার হাওড়ার দিকে রওনা দেবো। ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, পরিবেশটাও সুন্দর, আমার তো খুবই ভালো লাগছে। আমি জানি না বাকিটা জানি কেমন হবে। পরিচ্ছন্ন গাছ, লেডিস কম্পার্টমেন্ট হবে এখানে, এখানে লেডিস পড়বে। হ্যাঁ, তবে মশাগ্রামে একটা কথা আপনাদের বলে রাখি, আপনারা সঙ্গে মানে সাফিসিয়েন্ট জল আর একটু খাবার নিয়ে আসবেন, কারণ এখানে দেখতে পাচ্ছি কোনো খাবারের দোকানও নেই, পানীয় জলেরও কোনো ব্যবস্থা নেই, রেলের তরফ থেকেও দেখা যাচ্ছে না কিছু, আর কোনো খাবারের দোকান নেই। যে দেখতে পাচ্ছেন এখানে বালি সিমেন্ট সব নামানো আছে, হয়তো এখানে কনস্ট্রাকশন চলছে। পরিবেশটা খুবই ভালো, কিন্তু জলটা তো আমাদের একটা খুবই দরকার। আমার সঙ্গে একটু জল ছিল, অল্প জল, সেই জল দিয়েই আমি এখন কাজ চালিয়ে নেব, কিছু করার নেই। দেখা যাক লোকাল ট্রেন যদি কিছু ওঠে, খাবার জল ভালো, তখন সেখান থেকে একটা বোতল কিনে নেব। কিন্তু আপনাদের জানিয়ে রাখলাম যাতে অসুবিধে না হয়, একটু জল পরিমাণ মতো সংগ্রহ করে রাখবেন, আর কিছুটা শুকনো খাবার। আমরা এখন হাওড়ায় নামবো, নেমে পর তারপর আবার ওখান থেকে মেট্রো ধরে আমরা আবার আমাদের বাড়ি যাব। নামলাম ট্রেন থেকে, প্রচুর ভিড় আছে ট্রেনে। আমার খুব একটা ট্রেনটা ভিড় ছিল না, কিন্তু আমরা ভালোই ঘুরতে এলাম। ঠিক টাইমে ট্রেনটা পৌঁছে দিয়েছে, ওই যে ঘড়িটা এখন বাজে, টাইমটা একদম এক্সাক্ট টাইমে, কোনো লেট নেই ট্রেনটা। এবার আমরা যাবো ওখানে মেট্রো স্টেশন থেকে, মেট্রোতে উঠে তারপর বাড়ি পৌঁছে যাবো। বাই বাই বন্ধুরা, আমাদের 7 দিনের ট্রিপ শেষ, আবার পরে আপনাদের সঙ্গে দেখা হবে। চলো।